हमारे लिए सबसे ज्यादा पॉजिटिव है एंड हमें आई थिंक फील्डिंग একাদশে বাংলাদেশি খেলোয়াড় কেন? উপস্থাপকের প্রশ্নে মোস্তাফিজকে নিয়ে এমন মন্তব্য করলেন অক্ষর প্যাটেল। 2025 আইপিএল এর প্রথম ম্যাচে এমন বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এদিন আগে ব্যাট করতে নেমে কেএল রাহুলের অপরাজিত সেঞ্চুরিতে 199 রানের বিশাল সংগ্রহ পায় দিল্লি। 65 বলে 14-4 আর 4 ছক্কায় 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন কেএল রাহুল। তাতেই দল পায় লড়াকু পুঁজি। এই ম্যাচে মোস্তাফিজকে একাদশে রেখেই খেলতে নামে দিল্লি। সেই জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন আর শুভমান গিলের। দুজনই তুলে নেন 50। এদিন এই দুই ব্যাটারকে দিল্লির কোনো বলারই যেন আউট করতে পারে না, যেখানে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেয় সাই সুদর্শন, আর তাতেই বিনা উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। শুভমান গিল আর সাই সুদর্শন অপরাজিত থেকে 10 উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট টাইটান্স। এদিন বল হাতে অন্য সব বোলারদের চেয়েও ভালো বল করেছেন মুস্তাফিজ। অন্যরা প্রায় হাফ সেঞ্চুরি করে ফেলেছে, সেই জায়গায় মুস্তাফিজ উইকেট না পেলেও করেছেন কিপটে বোলিং। 3 ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন 24 রান, যা দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে ভালো ইকোনমিক্যাল বোলিং। তাই তো ম্যাচ হেরে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়ে দিল্লি অধিনায়ক বলেন, লড়াকু পুঁজি পেয়েছিলাম আমরা, তবে বোলারদের বাজে বোলিংয়ে আমরা ম্যাচ হেরে গেছি। যেখানে অন্যদের তুলনায় মুস্তাফিজ ভালোই বল করেছে, তার মতো আরও কেউ কিপটে বোলিং করলে ম্যাচে ভিন্ন কিছু হতে পারত। যদিও গুজরাট দুর্দান্ত ব্যাটিং করেছে, আজ দিন আমাদের পক্ষে ছিল না।